ঘাস যেমন তেমন কাটি, বেশিরভাগই মাঠ মাঠ ঘুরি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে আমি একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি। বলতে আমার কাজই হচ্ছে এখন ঘাস কাটার মৌসুম চলছে, ঘাস কাটতে আসা। তো যেটা আপনাদের কথা বলি, এর আগের ভিডিওতে আপনাদের বলেছি আমি যে আমৃতলার দিকে আমি ঘাস কাটতে এসেছি, আবারও সেই জায়গাতে আমি ঘাস কাটতে এসেছি, কিন্তু একটু ডিফারেন্ট। কারণ যে জায়গা দিয়ে কাটতাম আমি ঘাস, তার থেকে অনেকখানি একটু দূরে যেতে হবে। আরেকটা ভয়ের ব্যাপার যে এলাকাতে মানুষজন কম, আর ঘাস বেশি কাটার জন্য কালকে আমার বস্তা ছিঁড়ে গিয়েছিল। আর দুইজন না থাকলে বস্তা ছেড়ে দেওয়া অসম্ভব একজনের পক্ষে। ঘাসগুলো অনেক বড় বড়, আর আজকে একটু রৌদ্র রৌদ্র ভাব আসে। আর দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, এই যে আমার পিছনে ধান। তো যাই হোক, যেটা কথা বলি, এখান থেকে আরও 1 কিলো যেতে হবে জমানের ভিতর দিয়ে, ধানের ভুঁইয়ের ভিতর দিয়ে। বাহ, যেখানে কালকে আমি ঘাস কেটেছিলাম সেখানে আজকে 2জন কাটছে অলরেডি। তো দেখা যাক, আপনাদের দেখাচ্ছি একটু দেখেন, ভালো করে লক্ষ্য করুন। এই যে 2টা লোক কাটছে, এইখানে আমি কালকে কেটেছিলাম, আজকে সে জানে যে কাটবো। আপনাদেরকে আরেকটা কথা আমি বলে জানিয়ে রাখি, কারণ আমার ভয়েসটা হয়তো বাতাসের জন্য একটু কেঁপে কেঁপে যেতে পারে। তো আশাবাদী যে আমার ভিডিওগুলো অনেক পপুলার হবে আপনাদের কাছে। আর ভিডিওটা পপুলার হওয়ার কারণ একটাই, যে আমি যা কথা বলি তা স্বচ্ছভাবে বলি, আর মানুষকে বোঝানোর জন্য ভালোভাবে বলি। আপনারা আমার এই কথাগুলো একটু লক্ষ্য করবেন, যে নাকি ঘাস কেটে এলো কত সুন্দর করে, কিন্তু আগাছা করে রেখে দিয়েছি। তো দেখা যাক কীভাবে যে ঘাসগুলা কাটি। এইগুলো প্রতি তার এগুলো ধান লাগাই দিয়েছে, কত সুন্দরভাবে ধানগুলো কালো কালো হয়ে গেছে। বলতে এখন ধানটা আগাইয়ে গেছে। ধান লাগানোর পর যদি ঘাস ধরা হয় তাহলে তাড়াতাড়ি ধানটা আগাইয়ে যায়, মানে বাড়ে যাই কথা হোক। সবাইকে একটা কথা জানিয়ে রাখি, আজকে হলো এমন একটা দিন যে এইচএসসি ব্যাচের আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। তাদের আজকে প্রথম পরীক্ষা শুরু এইচএসসির। আমি চাই সবাই ভালোভাবে পরীক্ষাটা দেখ, আর সবার জন্য দোয়া রইল। সবাই ভালো রেজাল্ট করবে, পাসও করবে, এতে কোনো কাউরির ভয় করার কিছু কারণ নাই। আর ভালোভাবে পড়ালেখা করতে হবে, এটা হলো মেন ব্যাপার। আর যদি কোনো সাবজেক্ট ডিসমিস হয় তাহলে তার পরবর্তী দিবে পরীক্ষা, সমস্যা নাই। অনেক ভালো রইল, শুভকামনা রইল। বন্ধুরা, আমি যদি ঘাস কাটতে আসি, ঘাস যেমন তেমন কাটি, বেশিরভাগই মাঠ মাঠ ঘুরি। কেন ঘুরি? আমাকে ভালো লাগে ঘুরতে। আর এই ঘোরার মাধ্যমে ঘাসগুলো দেখা হয় যে কোন কি আরে বেশি ঘাস বেশি বেড়েছে, এটাই দেখার জন্য। আর ভালো লাগে, এই যে বাতাস, কি রিমঝিম বাতাস আছে, ভালো লাগছে। আমার গামছা চলে গেল ওটা। এভাবে যদি ভিডিও করা যায় তাহলে আমার সাউন্ড আপনারা শুনতে পাবেন না। এটার জন্য আমি কাছ থেকে ভিডিওটা বানাই, যেন আমার সাউন্ডটা শোনা যায়, আপনাদের কানে যেন পৌঁছে যায়।